এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো বন্ধুরা, সত্যি সত্যি কিন্তু এই মেঘলা দিনে ঘরের মধ্যে একদমই একা একা ভালো লাগছে না। তার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি, না কোনো নিমন্ত্রণ বাড়িতে নয়, আমি বেরিয়ে পড়েছি বৃষ্টির কাছে। এই একা একা বাড়িতে থেকে না বৃষ্টিটা উপভোগ করতে না খুবই মন চাইলো। কারণ তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে বা দাদা যদি বাড়িতে থাকে, কেউই হচ্ছে বৃষ্টিতে ভিজতে দেয় না। তার জন্য ভাবলাম যে বাড়িতে কেউ নেই, সেই সুযোগের একটা সদ্ব্যবহার করে নিই আমি। আর দেখো মাথায় প্লাস্টিক দিয়েছে, এভাবে প্লাস্টিক বেঁধে কে বৃষ্টিতে নামো সেটা কিন্তু জানিও। আর এই বৃষ্টিতে হচ্ছে যাতে ঠান্ডা না লেগে যায়, বৃষ্টিটা অতটাও জোরে হচ্ছিল না। আর যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এর জন্য তো বেশিক্ষণ বৃষ্টিতে ভেজা যাবে না। তবে বৃষ্টিটা যদি একটু বেশি হতো না তাহলে খুবই ভালো লাগতো। যাই হোক, যেটুকু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেটুকুই আমি উপভোগ করলাম। আর ঠান্ডা লেগে গেলে তো আমার মেয়েরও প্রবলেম হবে, এর জন্য একটু প্রোটেকশান নিয়ে নিলাম যাতে ঠান্ডাটা না লাগে। যা মজা হচ্ছিল না, আর আমার মতন এরকম বৃষ্টিতে ভিজতে আর বৃষ্টি দেখে ঘরে আটকে থাকতে কাদের একদমই ইচ্ছা করে না, শুধু মনটা ছুট করে, ছুটি করে, সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আশা করি সবারই লাগে। বৃষ্টি ভালো লাগে না এমন মেয়ে অনেক কমই আছে, মানে নেই বললেই চলে। তো এখন স্নান দান আমার কমপ্লিট হয়ে গেছে, মেয়ে কিন্তু আমার এখনও ঘুমাচ্ছে। আর এখন আমি একটু পুজোটা দিয়ে নেব মেয়ে ঘুমিয়ে থাকতে। আর এখানে আমি আমাকে এরকম দেখাচ্ছে কারণ আমি মোবাইলটা জানলার উপরে নিয়ে তবে ভিডিওটা করছি, যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই। একদিন ঝড় বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিলো, আর প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য দেখো একটা ফুলও গাছে নেই। আর যারা ফুল নিয়ে আসে, যে মাসি, তিনিও আসেননি, যার কারণে আমাকে ফুল ছাড়াই পুজো দিতে হলো। কমপ্লিট হয়ে গেছে, সকালে রান্নাবান্নাও তো কমপ্লিট, সবই শেষ। এখন ঘরের মধ্যে বসে বসে বৃষ্টিটা উপভোগ করতে হবে। বাইরে তো আর বেশিক্ষণ ভিজতে পারলাম না। তবে আমার মতন কাদের বৃষ্টি দেখতে এবং বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। খুব বাড়ির কথা মনে পড়ছে, জানো তো। এই সময় বাড়িতে থাকলে বাড়ির সামনের মাঠে কত দূর চলে যেতাম, পুকুর পাড়ে, মাঠে, বাড়ির উঠোনে, ছাঁচের নিচে, মানে আমাদের একটা টিনের চাল, ওই মানে চাল বেয়ে যে জলটা পড়ে সেটাকে বলা হয় ছাঁচের জল। তো সেই জলে স্নান করতাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে, বৃষ্টি নামলেই হয়েছে। হ্যাঁ, আর সেই সব দিন কোথায় গেল। আর এখানে তো বৃষ্টিতে ভিজতেই দেয় না আমাকে, জানো তো, খুব খারাপ লাগে। আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না এরকম মেয়ে বোধহয় খুব কমই আছে যাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। ওই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই দেখো ওর এখন কি কাজ, দেখো কি মাগো, গালে মশা কামড়ে দিয়েছে। ওই দেখো এখন আমার কপালের টিপটাকে তুলবে, দেখেছ? আমি পরিয়ে দিচ্ছি। বাহ, আগের থেকেই বাহ। কই দেখি, বাহ, দাঁড়া, লাগেনি, লাগছে, বাহ বাহ, হয়নি তো, দাঁড়া, লাগছে না। এইবার লেগেছে, এইবার দেখো লেগেছে। বাহ, ওই যে, বাহ, কি সুন্দর লাগছে। দাও, পরিয়ে দাও। বাহ বাহ, আর কি লাগবে মা তোমার, আর কি লাগবে? হাওয়া হচ্ছে, দেখেছো বাইরে কেমন, দাঁড়াও, কেমন হাওয়া দিচ্ছে। আজকে সারাটা দিন এরকম যাবে, জানো তো। আমাদের এখানে না কারেন্ট নেই, কালকে ঝড় হলো, তার আগেই কারেন্ট চলে গেছিলো। ভোরবেলা থেকে একটুখানি দিয়েছিল, সামনে নাকি একটা পোস্ট উল্টে গেছে, কত তার ছিঁড়ে পুরো একদম খিচুড়ি টাইপের হয়ে গেছে। জানি না কবে কারেন্ট দেবে।
খুব প্রবলেম হচ্ছে। আর রাত্রের মধ্যে যদি কারেন্ট না দেয়, রাত্রে যে ঘুমাতে গেলে কি প্রবলেমটা হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মেয়ে উঠে গেছে, এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, নিজে খাবো, খেয়ে দিয়ে আবার বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হবে। এই যে লিচু, এবছরের প্রথম লিচু। ওকে বলেছিলাম যে গরম তো চলেই গেল, লিচু কবে আনবে, তার জন্য নিয়ে এসছে। এতগুলো নিয়ে এসছে না, এখন টেনশন হচ্ছে লিচুগুলো নষ্ট না হয়ে যায়। ঠাকুরকে দিলাম বেশ খানিকটা। লিচুগুলো কিন্তু খুব মিষ্টি আছে। দারুণ মিষ্টি। এই টকলি টকলি টকলি, ও মা বাইরে কি হচ্ছে মা? এই তো বৃষ্টি বাবা। টুকু টুকু, আমার একটা হামি দিয়ে দাও সবাইকে, দাও হামি দাও দাও। আমাকে একটা হামি দাও তো। বাবা রে, ওই দেখো মা কি হচ্ছে। আর এই যে রান্নাঘরে এসে দেখি এতগুলো আম তোমাদের দাদাভাই বোধহয় নিয়ে এসছে কিনে, কিন্তু আমগুলো কিনে আনলে এখানে রাখতো না। যাকে আমগুলো কিন্তু বেশ বড় বড় আর কাঁচাই, পাকা না। দেখি ওকে জিজ্ঞেস করে আমগুলো কোথায় পেলো। এই কী গো শুনছো, এই আমগুলো কোথার থেকে আনলে? এই আমগুলো না না কিনিনি, এগুলো ভোলা দাদের বাড়ির আম। তো দেখি কালকে ঝড় হলো না, ঝড়ে পড়ে গেছে এই আমগুলো। তাই আমি বললাম কি যে হচ্ছে কি ভোলা দা অনেক বড় বড় আমগুলো। হ্যাঁ বাবা দেখো না, এক একটা সাইজ কি বড় বড়, গাছে থাকলে কতই না ভালো আম হতো, কিন্তু এখন ভালো তো আম হয়েই গেছে, ওদের এখন পাকার সময়। ওই ব্যাপারটা হচ্ছে পাকার ব্যাপার। ওরা হয়ে ভালো বসে লাগতো না গাছের আম। এই আমটা হচ্ছে সব দিকে বড় বেশি। তা তুমি এই আমগুলো দিয়ে কাঁচা যখন আছে তাহলে তুমি আমের জেলি করো। তাহলে আমগুলো কালকে সব কটা আম জেলি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা জেলি হবে কিন্তু। আগের দিন তুমি যে বাজার থেকে আনলে একটা আম করেছিলাম, একটা না যেন দুটো আম ওইটা করেছিলাম, তাতে কিন্তু অতটা হয়েছে। এখানে করলে কিন্তু অনেকটা হবে। এই আমগুলো হচ্ছে গিয়ে কি বলতো তোমার ওই মানে ইয়ে না, মানে টক না, কাঁচা মিঠে প্রায় কাঁচা মিঠের মতো, অত টক না আমগুলো। সত্যি সত্যি গাছ থেকে এই আম পড়ে যাওয়া মানে একটা, আমার গাছের আম হলে তো আমি খুব কষ্ট পেতাম। কত সুন্দর, প্রায় পাকার আগে, কালকে রাত্রিবেলা পড়ে গেছে এগুলো সব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো।